ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها. صدق الله مولانا العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. ঐতিহ্যবাহী আল বারাকা ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত দিনধরদী ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন এই কুয়াশার সময় মাহফিলের প্রধান অতিথির বয়ানের পরে আমাদেরকে এরপরও কিছু সময় দিনী আলোচনা শোনার তৌফিক দান করেছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা বসেছি আমরা চাইলে আর একটু সুন্দর করে বসতে পারি। অনেকেই দীর্ঘ সময় বসার পরে প্রয়োজন সারার জন্য, অনেক সময় প্রাকৃতিক হাজাত সারার জন্য যেতে বাধ্য। এজন্য আমরা যারা আছি সকলেই পিছন থেকে একটু সামনের দিকে চলে আসি। কর্তৃপক্ষ আপনাদের জন্য সিন্নিরও একটা ব্যবস্থা করেছেন। যারা আছি আমরা সকলেই মাহফিলে বসে পড়ি এবং কর্তৃপক্ষ যারা আছেন আপনারা মেহমানরা চলে গেলে সিন্নি কাকে দিবেন, আপনারা সিন্নি নিয়ে আপনারা মাঠে আসুন। ইনশাআল্লাহ খুব কম সময়ের ভিতরে আপনাদের আপ্যায়নের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, ওই যারা পেছনে আছেন একটু সামনের দিকে আসি। আমরা সকলে একটু হিম্মত করি আর সামনের দিকে আসি। যারা দাঁড়ানো আছেন আপনারা বসে পড়ুন। কর্তৃপক্ষ সিন্নি বিতরণ করবেন ইনশাআল্লাহ। মেহমানরা এসেছেন অনেক দূর দূর থেকে, যারা মেহমান এসেছেন তারা যেন সিন্নি নিয়েই বাড়িতে যান। আপনাদের এই বিশাল আয়োজন
এই বিশাল আয়োজনে মেহমানদের জন্য সিন্নির এই ব্যবস্থা, মেহমানরা না খেলে আর খাবে কে? এজন্য আমরা কিছু সময় অপেক্ষা করি, কয়েকটা মিনিটের ভিতরে আমরা আলোচনার সমাপ্তির দিকে যাব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের এক আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের সংস্কৃতির কথা উল্লেখ করেছেন। আমাদের একটা সংস্কৃতি আছে, মুসলিম ঐতিহ্য, মুসলিম তামাদ্দুন, মুসলিম ইতিহাস আছে। কিন্তু আজ এই একবিংশ শতাব্দীতে সারা দুনিয়ার বিভিন্ন ধরনের সংস্কৃতি এবং সভ্যতা মুসলিম সংস্কৃতি, মুসলিম সভ্যতাকে গিলে খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এই সব কিছুর টার্গেটকে প্ল্যানিং মোতাবেক তারা বাস্তবায়ন করছে। সর্বপ্রথম আমাদের থেকে যেটাকে বিলীন করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে, আমরা মুসলমান যখন পারস্পরিক মোলাকাত করি, সাক্ষাৎ করি, তখন একজন আরেকজনকে যে শান্তির দোয়া দেওয়ার প্রচলন ছিল আমাদের কাছে, আসসালামু আলাইকুম, এটা আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে, ঠিক কিনা? এমনকি আমরা অনেক সময় অনেক মানুষকে দোয়া দেই, কিন্তু এই দোয়াই শব্দগুলো আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে। এক সময় আমরা কেউ আমার কোনো উপকার করলে আমি তার শুকরিয়া আদায় করতাম, কৃতজ্ঞতা জ্ঞাপন করতাম। এখন আমরা কৃতজ্ঞতা তো জ্ঞাপন করিই না, শব্দগুলো চেঞ্জ করে দিয়েছি, এখন আমরা থ্যাংক ইউ বলি। অথচ শুকরিয়া শব্দের মধ্যে কৃতজ্ঞতার যে একটা ভাব আছে, এর চেয়েও ইসলামী শব্দ এখানে আরো সুন্দর একটা শব্দ আছে, সেটা হচ্ছে জাযাকাল্লাহ, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। ইসলাম একজন মানুষ যখন উপকার করে তখন তার প্রতি শুধু শুধু শ্রদ্ধাবোধ জাগলেই হয় না, বরং তাকে দোয়া দেওয়া দরকার। সে আমার উপকার করলো, সে আমাকে উপকৃত হওয়ার সুযোগ দিল, তখন আমার উচিত আমি তাকে দোয়া দিব। কমপক্ষে আমি তাকে জাযাকাল্লাহ বলতে না পারলেও কমপক্ষে আল্লাহ তোমার উত্তম বদলা দান করুক, এই কথাটাও তো আমরা বলতে পারি। কথা বলেন ঠিক কিনা? আর যদি আমরা বাংলা ভাষায় বলতে লজ্জাবোধ করি, তাহলে ইংরেজি থ্যাঙ্কস না বলে আমরা কমপক্ষে জাযাকাল্লাহ এই শব্দটা মুখস্থ করা তো আমাদের জন্য কঠিন নয়, আমরা এই দোয়া দিতে পারবো। শুকরিয়ার চেয়েও জাযাকাল্লাহ এই শব্দটা মানুষের জন্য বেশি উপকারী। এখানে দোয়া আছে, আর দোয়া নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআ ও মুখুল ইবাদা, সমস্ত ইবাদতের সার এবং মগজ হচ্ছে দোয়া। ইমাম মারুফ কারখি রহমতুল্লাহি আলাইহি একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে দেখেন একজন মানুষ জোর গলায় ঘোষণা করছে, হাতে পানির জগ আর গ্লাস। লোকটা মানুষকে ডেকে ডেকে বলছে, কে আছো যিনি আমার এই জগ থেকে একটা গ্লাস পানি পান করবা, আর আমি যে আমার কাছ থেকে পানি পান করবে আমি তাকে দোয়া দিব। আচ্ছা বলেন, একজন যদি আমাকে পানি পান করায় তো আমি না দোয়া দিব তাকে? কিন্তু লোকটা বলছে, যদি তুমি আমার কাছ থেকে পানি পান করো তাহলে আমি তোমাকে দোয়া দিব। এটা অফার ছোট না বড়? ছোট না বড় অফার? বড় অফার। কত বড় অফার যে তুমি পানি পান করো আমার কাছ থেকে, আমি তোমাকে দোয়া দিব। ইমাম মারুফ কারখি রহমাতুল্লাহি আলাইহি এক গ্লাস পানি নিলেন, পানি পান করলেন, লোকটা দোয়া দিল। ইমাম মারুফ কারখি রহমাতুল্লাহি আলাইহি বাড়ির দিকে ফিরে যাচ্ছেন। খাদেম বলে, হুজুর আপনি তার কাছ থেকে এক গ্লাস পানি পান করে নিলেন, আমি কিছু বুঝে উঠতে পারলাম না। আপনি তো রোজাদার ছিলেন, রোজাদার হয়ে আপনি তার কাছ থেকে একটা গ্লাস পানি নিলেন, পান করলেন, রোজা ভাঙলেন। আমি বুঝতেই পারলাম না আপনি কেনই বা রোজাটা ভাঙলেন। ইমাম মারুফ কারখি রহমাতুল্লাহি আলাইহি বলেন, শোনো, এই লোকটা এত বড় ভাত দিয়েছে যে তার হাতের জগ থেকে একটা গ্লাস পানি পান করবে,
সে ওই মানুষটার জন্য দোয়া করবে। আমি এবার চিন্তা করলাম, লোকটা দোয়া দেবে, মানুষের দোয়া পাওয়া এত কঠিন, সব সময় দোয়া পাওয়া যায় না। আমি চিন্তা করছি, এই লোকটা পানি পান করাবে, আবার দোয়া দিবে, স্বার্থ তার এখানে আছে, তার স্বার্থ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি দুনিয়ার কোনো মানুষকে একটা গ্লাস পানি পান করাও, এক গ্লাস যদি পারো না, যদি এক কুলি পানি পান করাও, তার তৃষ্ণা নিবারণ করার মতো যদি কিছু পানি তুমি পান করাও, রাসূল বলেন, উম্মত স্মরণ রেখো, জান্নাতের পানি আল্লাহ তোমার জন্য বরাদ্দ করে দিবেন। লোকটা মনে মনে চিন্তা করে, আমি দুনিয়া থেকে একটা গ্লাস পানি তাকে পান করাবো, আল্লাহ পাক আমার জন্য জান্নাতের পানি বরাদ্দ দিয়েছেন, এমন একটা সুযোগ নেওয়ার জন্য নিজে পানি পান করো, আবার দোয়া করো, কোনো অসুবিধা নাই। আল্লাহ রাসূল বলেন, এই উম্মত শোনো, এই লোকটা বলছে আমি তোমার জন্য দোয়া দেব, আমার স্বার্থ এখানে আছে, আমি যদি আপনার জন্য দোয়া করি, আপনি যদি কারোর জন্য দোয়া করেন, আপনার স্বার্থ সংশ্লিষ্ট আছে। রাসূল বলেন, আপনি যদি কারোর জন্য দোয়া করেন, আপনি মানুষ হয়ে আপনার জবান দিয়ে আপনি কারোর জন্য দোয়া করলেন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহর ফেরেশতাগণ তোমার মাথার উপর হাত রেখে বলেন, এরে আল্লাহর বান্দা, তুমি তার জন্য যে দোয়া করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যেন এই দোয়াগুলো কবুল করে নেন। আপনি ফেরেশতার দোয়া পাচ্ছেন, এই লোকটা আপনার জন্য দোয়া করেছে, আর আপনি মুফত, একদম ফ্রি ভাবে, ফ্রি সার্ভিস আপনি ফেরেশতার দোয়া পেয়ে যাচ্ছেন। লোকটা বলে লেখা, ফেরেশতা বলেন, লেখা মিসলা, আপনার জন্য এই দোয়া, যে দোয়া আপনি তার জন্য করেছেন, আপনার জন্য যেন এই দোয়াটা কবুল হয়। ইমাম মারুফ কারকি রহমাতুল্লাহি আলাইহি বলেন, দেখো আমি নফল রোজা রেখেছি, আমি চাইলে এই নফল রোজার স্থানে আরেকটা রোজা আমি রাখতে পারি। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা রোজা রেখেছিলাম আর রোজাটা ভেঙে ফেলেছি। আল্লাহ রাসূল বলছেন, ইবদি ইয়াওমান মাকানা, তুমি এর স্থানে আরেকটা রোজা রাখো। এটা মনে রাখতে হবে, নফল আমল, আপনি নফল নামাজ শুরু করেছেন, তাহলে আপনি যদি এখন মনে করেন নফল নামাজ শুরু করেছেন, আর যে কোনো কারণে আপনার নফল নামাজটা ভেঙে গেল, উদাহরণস্বরূপ আপনি তাহাজ্জুদের নামাজ শুরু করেছেন, অথবা নফল কোনো ইবাদত, যে কোনো ইবাদত, রোজাই ভালো, আপনি রোজা শুরু করেছেন, নফল রোজা, আর শুরু করার পরে এই রোজাটা আপনি ভেঙে ফেললেন, তাহলে ওই রোজাটা আর নফল থাকে না, আপনার জন্য এই রোজাটা ওয়াজিব হয়ে যায়। একজন মানুষ যে আমল নফল আপনি শুরু করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু শুরু যদি করেন, তাহলে এই আমলটা পূর্ণ করা আপনার জন্য জরুরি। আল্লাহ রাসূল বলছেন, তুমি যদি রোজা রাখো, নফল রোজা, আর যদি কোনো কারণে এই রোজাটা তুমি ভাঙতে বাধ্য হও, তাহলে তোমাকে এর বিনিময়ে আরেকটা রোজা রাখতেই হবে, এটা তোমার উপর ওয়াজিব হয়ে যায়। আপনি 2 রাকাত নফল নামাজ শুরু করেছেন, কোনো কারণবশত আপনি নফল নামাজ ভেঙে ফেললেন, নফল নামাজ কোনো ইমার্জেন্সি কারণে ভাঙতে পারেন, ফরজ নামাজ তো ভাঙতে পারেনি, নফল নামাজও আপনি ভাঙতে পারবেন, কোনো অসুবিধা নেই, ফরজ নামাজও আপনি ইমার্জেন্সি কারণে ভাঙতে পারবেন, কিন্তু নফল নামাজ যদি আপনি ইমার্জেন্সি কোনো কারণে ভাঙেন, এটা ভাঙা সহজ, যে আপনার কোনো একটা সমস্যা এসে গেছে, আপনি নামাজে, তখন আপনি এটা মনে করিয়ে না যে আমি নামাজে ওই কাজটা আমি কেমনে করি, এটা জরুরি, এটা গুরুত্বপূর্ণ, তাহলে বলছেন আপনি নফল নামাজ ভাঙেন আর কাজটা করেন, তখন আপনি এটা মনে করতে পারবেন না নফলই তো শুরু করেছিলাম, এটা আমার জন্য জরুরি নয়, না, শুরু যেহেতু করেছেন এটা আপনার জন্য ওয়াজিব হয়ে গেছে, আপনাকে অবশ্যই পরবর্তীতে 2 রাকাত নফল নামাজ ওয়াজিব হিসাবে আদায় করতে হবে। এটা হলো মাসআলা। হযরত মারুফ কারখি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে, দেখো আমি রোজা ভাঙলাম কেন, আমি রোজা ভেঙেছি, এই লোকটা দোয়ার অফার দিয়েছে, আল্লাহর বান্দা বলেছে আমার কাছ থেকে পানি পান করে আমি তোমার জন্য দোয়া দিব। ইমাম মারুফ কারখি বলেন, আমি চিন্তা করলাম যদি আজকে পানি পান না করি, এত অফার দিব, এত বড় করে আওয়াজ দিব, নিজের থেকে উদ্যোগী হয়ে দোয়া করার জন্য কেউ বলে না, সে যেহেতু প্রথমেই অফার দিয়েছে আমার কাছ থেকে পানি পান করে আমি তোমার জন্য দোয়া করব, নিজে আগ্রহী হয়ে যখন দোয়ার জন্য বলছে, চিন্তা করলাম এই দোয়াটা আমার জন্য নেওয়া দরকার, এই জন্য নফল রোজা ভেঙে দিয়েছি আমি তার দোয়া পাওয়ার জন্য। তুমি জানো না, একজন মানুষ যদি তোমার জন্য দোয়া করে, ওই দোয়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন
তোমার জন্য যা প্রয়োজন আল্লাহ পাক তোমাকে তা দিবেন। আর না হয় আল্লাহ পাক ভালো জানেন তোমার জন্য কি প্রয়োজন, তা আল্লাহ তোমাকে দেবে। আর যদি আল্লাহ কোনোটাই দেন না, তাহলে একটা দোয়াও কিন্তু ফেরত যায় না। মহান রব্বুল আলামিন ওই দোয়াটা তোমার জন্য পরকালের জন্য বরাদ্দ রেখে দেন। রে উম্মত, তুমি পরকালে গিয়ে দেখবা তোমার জন্য এমন কিছু জিনিস আল্লাহ পাক বরাদ্দ করেছেন। তুমি আল্লাহ পাককে বলবা, প্রভু আমার এই জিনিসগুলো তো আমি করি নাই। আল্লাহ বলবেন, বান্দা তুমি জীবনেও করো নাই, কিন্তু তুমি আমার কাছে অনেক দোয়া করেছিলে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তুমি দুনিয়াতে যতগুলো দোয়া করেছিলে, কিছু দোয়া আমি আল্লাহ দুনিয়াতে বাস্তবায়ন করেছি, আবার কিছু দোয়া তুমি যা চেয়েছো তা দিই নাই। আমি আল্লাহ তোমার জন্য যা উপযোগী তা তোমাকে দান করেছি, আর কিছু দোয়া আমি আল্লাহ তোমার জন্য আখিরাতের জন্য বরাদ্দ করেছি। এই বান্দা যা দেখেছো তুমি তোমার চোখে, সবগুলো তোমার আমলের বিনিময়ে নয়। যে দোয়াগুলো আমি কবুল করি নাই, ওই সমস্ত দোয়া আমি আল্লাহ তোমার জন্য আখিরাতে বরাদ্দ করেছি। দোয়া এটা মানুষের জন্য বড় ইম্পর্টেন্ট। তো বলছিলাম হযরত মারুফ কারকি রাহমাতুল্লাহি আলাইহি, এই দোয়া জাযাকাল্লাহ এটা আমাদের সংস্কৃতি, দোয়া দেওয়া আমাদের সংস্কৃতি। আমরা যখন কোনো কিছু দেখি আশ্চর্যজনক, তখন আমরা কি বলি? বাংলাতে বলি বাহ, আর ইংরেজিতে বলে ওয়াও। বলেনি? ওয়াও বলে। এটা সাংস্কৃতিক যুদ্ধ চলছে বর্তমানে, ভাষাগত যুদ্ধ, ইতিহাস ঐতিহ্যগত যুদ্ধ, সভ্যতার যুদ্ধ চলছে। বেঈমানরা শুধু শুধু আমাদেরকে শেষ করছে না, আমাদের সংস্কৃতি, সভ্যতা, ইতিহাস, ঐতিহ্যের উপরও তারা আঘাত করছে, ঠিক কিনা? আমরা ওয়াও বলতে অভ্যস্ত এখন, অথচ ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে তুমি যখন আশ্চর্যজনক কিছু দেখবা তখন বলবা সুবহানাল্লাহ। কি বলবা? জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আস্তে আস্তে এগুলো উঠে গেছে, এখন এগুলো নেই। আমরা যখন কিছু দেখি তখন বলি বাহ। বাহ নয়, আমরা বলবো মাশাআল্লাহ। মাশাআল্লাহ তো নাই এখন। আগে মানুষ বলতো মাশাআল্লাহ, এখন মাশাআল্লাহ কেউ বলে না, আমরা বাহ বলি। কি দারুণ, ওয়াও। না, এগুলো নয়, এটা আমাদের সংস্কৃতির অংশ নয়, এটা আমাদের সভ্যতার অংশ নয়। আমরা এখন এক দুইটা ইংলিশ শব্দ বলতে পারলেই আমাদেরকে স্মার্ট মনে করি। আমরা মনে করি যে আমরা অনেক উন্নত হয়ে গেছি। আরে কি মনে করেন, ফেসকুন্দা যতই সাজুক না কেন ময়ূরের মতো হতে পারে না। যতই সাজো তুমি ময়ূরের মতো হতে পারবা না, ফার্স্ট ওয়ার্ল্ড হতে পারবা না, থার্ড ওয়ার্ল্ডই থাকবা। এজন্য এই সংস্কৃতিকে ভাড়া করার কোনো প্রয়োজন নাই। এই সংস্কৃতিকে কোনোভাবেই প্রমোট করা আমাদের জন্য উচিত নয়। আমাদের জন্য উচিত ইসলাম আমাদেরকে যে শব্দগুলো বলার জন্য বলেছে সেই শব্দগুলোই যেন আমরা বলি। যেখানে আশ্চর্যজনক কিছু দেখবো সুবহানাল্লাহ বলবো, যেখানে বড় কিছু দেখবো তখন বলবো আল্লাহু আকবার। রাজিনী? একবার বলেন তো, আরেকবার বলেন, আরেকবার বলেন আল্লাহু আকবার। যখন আমি বড় কিছু দেখবো তখন বলবো আল্লাহু আকবার। এটা হচ্ছে আমার সংস্কৃতি, এটা হচ্ছে আমার ইসলামের ঐতিহ্যের অংশ, এটা হচ্ছে আমার সভ্যতার অংশ, এটা আমার সভ্যতার অবিচ্ছেদ্য অংশ, এটা আমার ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। এরে মুসলমান, এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের মাধ্যমেই পৃথিবীর পরতে পরতে মুসলিম জাতি বিজয়ের নিশান উড্ডীন করেছিল, ঠিক কিনা? কিন্তু আজ এই শব্দগুলো আমাদের থেকে বিলীন হয়ে গেছে, যার কারণে একটা সময় ছিল মানুষের অ্যাকাউন্টে সময় সময় সব যুগ হতো। এগুলো আস্তে আস্তে হচ্ছে না, আমাদের থেকে অনেক অনেক দূরে চলে যাচ্ছে ইসলামী ইতিহাস, ঐতিহ্য, আমাদের এই সভ্যতা। আমরা যখন খুশির কোনো সংবাদ শুনবো তখন কি বলি? আমরা খুশির সংবাদ শুনলে জোরে বলেন, জোরে বলেন, আর একটু জোরে বলেন না। এটা কার শুকরিয়া? জোরে বলেন আল্লাহর শুকরিয়া। কিন্তু এখন এই শুকরিয়াটাও আদায় হয় না ঠিক মতো। আমাদের জন্য উচিত যখন আমরা খুশির কিছু দেখব, যখন আমরা আনন্দ ঘন কোনো পরিবেশে আমরা আসব, যখন আমরা আনন্দদায়ক কোনো জিনিস দেখব, আমাদের জন্য উচিত তখন আল্লাহ পাকের শুকর গুজার হওয়া, আলহামদুলিল্লাহ বলা। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই দুনিয়াতে সব মানুষই তার প্রশংসা চায়। একটা সংগঠন ওয়াজ মাহফিলের আয়োজন করে তারাও চায় প্রশংসা। একজন মানুষ যদি কোনো কাজ করে সেও চায় তার কাজের মূল্যায়ন। একজন মানুষ যে কেউ হোক সে তার কাজের মূল্যায়ন চায়। এটাই দুনিয়ার চিরায়িত নিয়ম।
আল্লাহ পাক নিজেই তার কাজের প্রশংসা চান। কথা বলেন ঠিক কিনা? এজন্যই আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন আমাদেরকে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? আল্লাহ পাক নিজে তার প্রশংসা করছেন। মানুষ বলতে পারে আল্লাহ নিজে তার প্রশংসা করলেন, না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ মানুষকে শিখাচ্ছেন তুমি কিভাবে আল্লাহর প্রশংসা করবা। তোমার সব কিছুর জন্য আল্লাহ পাকের প্রশংসা করা দরকার। তোমার যত কিছু আছে সব কিছুর উপর, সব নিয়ামতের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করা দরকার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুমি যদি প্রশংসা করো, এমন কি নেই আমার কাছে আপনার কাছে যে আমি আল্লাহর শুকরিয়া আদায় করব। আল্লাহ পাক আমাকে কত কিছু দিয়েছেন, প্রতিটা মুহূর্তে আমি শ্বাস নিচ্ছি, আমি বাতাস নিচ্ছি, যেই বাতাস ছাড়া, শ্বাস ছাড়া মানুষ 5 মিনিটের বেশি বাঁচে না। এই 5 মিনিট বাঁচতে হলে শ্বাসের প্রয়োজন, অক্সিজেনের প্রয়োজন, বাতাসের প্রয়োজন। এই বাতাসটা আল্লাহ একদম ফ্রি দিয়েছেন, ঠিক কিনা? যেটা ছাড়া আমি বাঁচতে পারি না, 5 মিনিটের উপর বাঁচতে পারি না, ওই জিনিসটা একদম ফ্রি। তাও আবার কষ্টও নেই। আল্লাহ পুরো পৃথিবীর মধ্যে অক্সিজেন রেখেছেন, এটা নেওয়ার জন্য আপনাকে কোনো প্রক্রিয়া করতে হবে না, বাস শুধু শ্বাস টান দিবেন, আপনার নাকের ভিতরে শ্বাসটা চলে যাবে, বাতাসটা চলে যাবে। আল্লাহ পাক কত মেহেরবান। আপনি যদি চিন্তা করেন তাহলে দেখবেন পানি ছাড়া মানুষ সর্বোচ্চ 3 দিন বাঁচে, এর বেশি মানুষ বাঁচতে পারে না। ওই পানিটাও আল্লাহ ফ্রি করে দিয়েছেন। হ্যাঁ, একটু কঠিন আছে, পানি উঠাতে হয়, অথবা জগে নিতে হয়, অথবা গ্লাসে ঢালতে হয়। খানা ছাড়া মানুষ 21 দিন পর্যন্ত বাঁচতে পারে, ওইটাই মানুষ শুধু কিনে, আর কিছুই মানুষ কিনে না। তাহলে আল্লাহ পাক কত বড় দয়ালু, যেই আল্লাহ আমাদেরকে এত কিছু দিচ্ছেন, ওই আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য আমাদের আর কি নিয়ামতের প্রয়োজন। যেই আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন, যেই আল্লাহ আমাকে বেঁচে থাকার অধিকার দিয়েছেন, যেই আল্লাহ আমাকে বাঁচার মতো সুযোগ করে দিয়েছেন, ওই আল্লাহর শুকরিয়া আমাদেরকে প্রতিটি মুহূর্তেই আদায় করতে হবে, ঠিক কিনা? কোন ভাষায়? জোরে বলেন। যেমন শুকরিয়া কোন ভাষায় আদায় করা হয়? আল্লাহ। এটা হইল একটা পদ্ধতি শুকরিয়া আদায়। শুকরিয়া আদায়ের আরেকটা পদ্ধতি আছে, যেটা আমলের মাধ্যমে শুকরিয়া আদায় করতে হয়। আল্লাহ বলেন, ইউমালু আলা দাউদ শুকরা ইয়া জিবালু আউবি মাগু ওয়াত তায়র ওয়া আলান্না লাকুল হাদীদ। হে দাউদের বংশধর, তোমরা আমল করো শুকরিয়া আদায়ের জন্য। শুকরিয়া আদায়ের 2 নম্বর ধাপ হচ্ছে আমল। এখন আমল যদি করি, এটাও শুকরিয়া আদায়ের একটা মাধ্যম। এখন যদি আমি সব সময় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাকি, নামাজ নাই, রোজা নাই, তো কিসের শুকরিয়া? এজন্য আমলের মাধ্যমে শুকরিয়া আদায় করতে হয়। এই সব তরিকায় শুকরিয়া আদায় করতে রাজি তো? হ্যাঁ, সবাই রাজি তো ইনশাআল্লাহ? আজকে তাফসীর মাহফিলের যারা আয়োজন করেছে, বরখার বাড়ি আল বারাকা ইসলামী যুব সংঘ, এরা প্রত্যেক বছর মাহফিলের আয়োজন করে। আপনারা খুশি না? খুশি তো? দোয়া দিবেন ইনশাআল্লাহ। দোয়া দিতে না? দোয়া কি দিবেন? আল্লাহ যেন এদেরকে প্রত্যেক বছর এমন মাহফিল আয়োজন করার তৌফিক দান করেন। আমিন। সহযোগিতা করবেন, করেছেন তো আমি দেখেছি, অনেক সহযোগিতা আপনারা করেছেন, আপনারা অনেকেই সহযোগিতা করেছেন, আলহামদুলিল্লাহ। এই সহযোগিতার ধারা অব্যাহত থাকুক। অনেকগুলো মাহফিলের দাওয়াতও এসেছে আমাদের এখানে, আমরাও কয়েকটা মাহফিলের দাওয়াত দিই। আমাদের কবিরাজি সংগঠন আল ইত্তেহাদ ইসলামী যুব সংঘের মাহফিল 8ই মার্চ। আমাদের প্রতিষ্ঠান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রজনপুর ইসলামিয়া মহিলা মাদ্রাসার মাহফিল 9ই মার্চ। এখানে আসবেন ইনশাআল্লাহ। বরুণার মুফতি সাহেব দাওয়াত বারাকাতুহুম এবং মুফতি বশির সাহেব সহ আরো উলামায়ে কেরাম। আরো অনেকগুলো মাহফিল আছে যেগুলোর দাওয়াত আপনাদের কাছে পৌঁছেছে, আরো পৌঁছবে ইনশাআল্লাহ। এখানে যতগুলো মাহফিল হয়, কোনারকোনা হুসাইনিয়া মাদ্রাসার মাহফিল 28শে ফেব্রুয়ারি, 5ই ফেব্রুয়ারি হচ্ছে হাশিমপুর আপনার মহিলা মাদ্রাসার বার্ষিক সম্মেলন, 18ই ফেব্রুয়ারি আমাদের শ্রীসূর্য আরেকটা আলহেরা সংগঠনের মাহফিল। এই সবগুলো 24শে ফেব্রুয়ারি মনে হয় রজনপুর আল এহসানেরও মাহফিল। এই সবগুলো মাহফিল যেন আল্লাহ কবুল করেন। আমিন। আরো জোরে বলেন, আরো জোরে। এগুলো কবুল হোক। আমি যেটা চিন্তা করি সেটা হলো, এতগুলো মাহফিল আমাদের অঞ্চলে হয়, এই মাহফিলগুলোতে তো শ্রোতা আমরাই, ঠিক না? আলহামদুলিল্লাহ, কোনো মাহফিলে তো শ্রোতা কম হয় না। এর মানে হচ্ছে যে আমরা সকলেই ওয়াজ শুনে অভ্যস্ত,
নাকি? ওয়াজ শুনে অভ্যস্ত না আমরা। আমি তো দেখি আমাদের এদিকে যতগুলো মাহফিল হয় অনেক দূর থেকে লোকজন আসে, এবং এটা একটা আপনার সম্প্রীতি, এটা একটা মহব্বত। এক এলাকায় মাহফিল হয়, আমরা আশপাশের যত এলাকার লোকজন আছি আমরা সকলেই এখানে উপস্থিত হই। বরখারবাড়ি মাহফিলে আমরা পতনসার থেকে লোকজন এসেছেন, শমশানগর থেকে এসেছেন, চিলাগাঁও থেকে এসেছেন, রতনপুর সহ আমাদের এই যাত্রা পুরো অঞ্চল থেকে পেকুপাড়া, সেই সূর্য কবিরাজি সব স্থানের লোকজন এখানে এসেছেন। আমি দেখছি আমার মামা তো ভাদে সোনাপুর থেকে এসেছে, অনেক দূর থেকে মানুষজন মাহফিলগুলোতে আসে। আলহামদুলিল্লাহ, জোরে বলেন। এই সম্প্রীতি ভালোবাসা বন্ধন চিরদিন অটুট থাকুক। আমিন বলেন, আমিন বলেন। আমরা এক একটা মাহফিলে সব এলাকার মানুষজন সহযোগিতার হাত বাড়ায়। সহযোগিতা শুধু টাকা দিলেই সহযোগিতা নয়, শুধু চাঁদা দিলেই সহযোগিতা নয়, সবচেয়ে বড় সহযোগিতা হচ্ছে মাহফিলে উপস্থিতি। এই উপস্থিতির উপরে আর কোনো সহযোগিতাই হতে পারে না। এই সংগঠনের সদস্যরা আমাকে বলেছেন একটু আগেই আসার সময়, আমরা তো ভাবছিলাম প্যান্ডেল বড় হয়ে গেছে, লোকজন এতজন হয় কিনা, যদি প্যান্ডেল না পড়ে তাহলে তো আমরা লজ্জিত হব। কিন্তু আমরা দেখেছি যে এই এলাকার মানুষ, আশপাশের এলাকার মানুষ তাদেরকে লজ্জিত হতে দেয় নাই। কথা বলেন, পুরাটা প্যান্ডেলই ভরে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, মেহমানদের কাছে ওনারা অবশ্যই প্রশংসিত হয়েছেন। তো এই ধারা অব্যাহত থাকুক। আমাদের এই অঞ্চলে যতগুলো মাহফিলের দাওয়াত আমাদের কানে পৌঁছবে আমরা সকলেই সেখানে উপস্থিত হব ইনশাআল্লাহ। আমি এই অঞ্চলে যারা আছেন প্রবাসে এবং দেশে, তাদের সুস্বাস্থ্য এবং তাদের দীর্ঘায়ুর জন্য দোয়া হবে। এবং আমরা যারা দূর থেকে এসেছি, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, পুরো উম্মতে মুহাম্মদের জন্য দোয়া হবে। আর দোয়ার আগে কিছু সদকা খয়রাত করলে দোয়া কবুল হয়। সদকা খয়রাত হলে দোয়া কবুল হয় না? কবুল হয়। এজন্য আমি, প্যান্ডেল তো মনে হয় চাঁদা করছেন আমাদের প্রধান অতিথি, মাইকও মনে হয় চাঁদা করছেন। আমি পোস্টার লিফলেট চাঁদা হয়েছে নি? কোনো হয়েছে না। আচ্ছা, পোস্টারটা কেউ দিয়ে দেয়। পোস্টার, হ্যাঁ, 22শে ফেব্রুয়ারি সাংস্কৃতিক অনুষ্ঠান পদনসার মাইজগাঁও সেবা সংঘ, ইসলামী সেবা সংঘের উদ্যোগে মহিব খান কলরবের অতিথিরা আসবেন ইনশাআল্লাহ। সেখানে আপনাদের দাওয়াত রইল। আপনারা উপস্থিত, জাগ্রত কবি মহিব খান আসবেন। চলুক, এগুলো চলার দরকার, চললে লাভ। মানুষ ওয়াজ যদি না হইতো, গতদিন কে একজন বলেছেন ওয়াজ যদি না হইতো তাহলে মানুষ মাদ্রাসা মসজিদের কথা ভুলেই যেত। ঠিক না ভাই? ঠিক। এই জন্য এগুলো খুব জরুরি। কমপক্ষে একদিন তো টুপি মাথায় উঠে, একদিন তো আমরা একটা সুন্দর তরিকায় বসতে পারি। আলহামদুলিল্লাহ, আমি গতদিন বলেছি এক জায়গায় যে এখন আনন্দিত হওয়ার মতো যথেষ্ট সুযোগ তৈরি হয়েছে। বিভিন্ন মসজিদে গেলে দেখা যায় আলহামদুলিল্লাহ মানুষের আনাগোনা আগের চাইতে 1000 গুণ বেশি। আলহামদুলিল্লাহ বলে। বিশেষ করে যুবকদের অ্যাটেন্ডেন্সি যা অনুপ্রাণিত হওয়ার মতো, যুবকরা মসজিদে বেশি বেশি নামাজ পড়ার জন্য অগ্রসর হচ্ছেন, এটা অনেক বড় পাওয়া। এবং এই সব কিছুর পিছনে কিন্তু ওয়াজ মাহফিল এবং এই সংগঠনগুলোর যথেষ্ট ভূমিকা রয়েছে। তো আমরা চাই এগুলো দিন দিন অগ্রযাত্রা এগুলোর হোক। তো আমি দেখি কে আছেন যিনি আগামী বছর এই মাহফিলের পোস্টারের ব্যয়টা বহন করবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আচ্ছা, জনাব খসরু মিয়া সাহেব, সব যতদিন আল্লাহ হায়াতে রাখবেন ততদিন হুস্টার। খুশি নয় মনে হয়? খুশি নি? জোরে বলেন নারে তাকবীর, দ্বীন ইসলাম। এটা তাকবীর হইতো না, পিছনের এরা তাকবীর দিছেন না। আল্লাহ, আমরা নারে তাকবীরের লগে যারা জোরে আল্লাহু আকবার কইবা তারা করুণা দিও না। এখন দেখি ক্যান্সারও দিও না। নারে তাকবীর, দোয়া হইছে এই জন্য তাকবীরও জোরে হইছে। গেল পোস্টার। মাইক হইছে নি? মাইক হইছে না। আচ্ছা, মাইক তো একজনের জন্য হয়তো কঠিনও হইতে পারে। তো আমি দেখি মাইক বাবদ 2000 টাকা দেনেওয়ালা কে আছে? জি, তরিক ভাই, কবিরাজি নিবাসী মোহাম্মদ তরিক উদ্দিন, তরিক উদ্দিন না আহমদ, তরিক মিয়া ভাই, তরিক মিয়া 2000। নারে তাকবীর, দ্বীন ইসলাম। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ হায়াতে রিজকে বরকত দাও। আল্লাহ হাসান সহ বিদেশিদেরকে ইয়া আরহামার রাহিমিন রুজি রোজগারে বরকত দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। কে 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 কই কই ভাই সব কই? ঠিক নি? ঠিক আছে নি?
2000 কবিরা আমার সাহেব 2000 নারে তাকবীর কোটার কোনা জিন্দাবাদ কইতা না কোটার কোনা জিন্দাবাদ আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ হায়াতের রিজিকে বরকত দাও জমি মুর্দানকে maaf করো নেক নিয়ত পুরা করো আমিন 3 নম্বর 2000 আগামী বছরের জন্য ইসমাইল সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষ থেকে ইসমাইল আহমদ 2000 লেখেন রজনপুর নারে তাকবীর দ্বীন ইসলাম আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ হায়াতের রিজিকে বরকত দাও জমি মুর্দানকে maaf করো আমিন ইয়া রাব্বাল আলামিন কয় হাজার হইছে মাইক বাবদ কয় হাজার হইছে 6000 আরো 2000 4 নম্বর 2000 কে আছে 4 নম্বর 2000 অনেকের মনে থাকতে পারে মাইকে শরীক হবেন 1000 দিয়ে তো 1000 বলেন 1000 টাকা 1000 জি কিনা ইমদাদ জি ইমদাদে ভাগরি মঞ্জুনি ওটা টুপি লাগাইছে ইমদাদ রজনপুর 1000 নারে তাকবীর আওয়াজে রজনপুর যাইতো রে বা নারে তাকবীর দ্বীন ইসলাম আল্লাহ কবুল করো মঞ্জুর করো হায়াতের রিজিকে বরকত দান করো আমিন জি ও ফজল ভাই কোনার কোনা 1000 নারে তাকবীর এখান দূর আছে কোনার কোনা আওয়াজ হলো যাইতো আল্লাহ আমরা নারে তাকবীর লাগে যারা জোরে জোরে আল্লাহু আকবার কইবা আল্লাহ ঠিউ মার দিও না ফাউল ল্যাংড়া করিও না আমিন নারে তাকবীর আল্লাহ কবুল করো মঞ্জুর করো হায়াতের রিজিকে বরকত দাও জমি মুর্দানকে maaf করো আমিন 8000 হইছে মাইক বাবদ এটা থাক পোস্টার হইলো প্যান্ডেল বাবদ হইছে সিন্নি লাগবো নি সিন্নি আনছো নি সিন্নি আনছো না সিন্নি আনো সিন্নি আচ্ছা ওয়াজ হইব ইনশাল্লাহ আগামীতে সিন্নি বাবদ ও মতিউর কই চাল কয় বস্তা ও মতিউর চাল কয় বস্তা মোহাম্মদ আতিকুর রহমান মতিউর রহমানের ভাই আতিকুর রহমান ও কুনিমুলের ও ই ব্যবসায়ী ওই আপনার কাউকাফন যাওয়ার সময় হাতের ডাইনের দোকান ঠিক আছে নি হ্যাঁ তাহলে গরু ভাই আর কত সময় থাকবা তাহলে গরু ভাই নি আতিকুর রহমান খেয়ে লেখ রা হয়নি লেখ রা এমনি আচ্ছা তাহলে তো থালের বাড়ি জিন্দাবাদ যত বস্তা লাগবে অত বস্তা নারে তাকবীর দ্বীন ইসলাম আল্লাহ কবুল করো মঞ্জুর করো হায়াতের রিজিকে বরকত দাও ব্যবসা বাণিজ্যে বরকত দাও আসমানে জমিনে বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন সাউল শেষ এখন কিটা ও হে তুমি আমার সাথে কথা কও তেল কত লিটার 20 লিটার তেল 10 লিটার তেল কে দিবেন তেলের দাম কিছু বাড়ছে এটা কমে যাইব তেল 10 লিটার তেল ইয়া আল্লাহ কে আসেন তেল দিবা 10 লিটার সয়াবিন তেল আল্লাহ 10 লিটার সয়াবিন তেল রাজু এই তুমি লেখো রাজুর নামে মোহাম্মদ রাজু কুনা 5 লিটার তেল নারে তাকবীর আল্লাহ কবুল করো মঞ্জুর করো হায়াতের রিজিকে বরকত দাও আমিন ইয়া রাব্বাল আলামিন 2 নম্বর 5 লিটার মাওলানা হাফিজ নিজামউদ্দিন সাহেব 2 নম্বর 5 লিটার নারে তাকবীর রজনপুর আল্লাহ কবুল করো আনসার সিন্দানি আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা হায়াতের রিজিকে বরকত দাও জমি মুর্দানকে maaf ফরমা ইলমে আমলে বরকত দাও আমিন 3 নম্বর 5 লিটার হোসেন আমার ড্রাইভার 5 লিটার নারে তাকবীর আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা আল্লাহ হায়াতের রিজিকে বরকত দাও অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত ফরমা আমিন
4 নম্বর 5 লিটার 4 নম্বর 5 4 নম্বর 5 4 নম্বর 5 লিটার 4 নম্বর 5 লিটার ইয়া আল্লাহ 4 নম্বর 5 লিটার 4 নম্বর 5 লিটার কে রজনপুর জুয়েল আহমদ 4 নম্বর 5 লিটার তেল নারে তাকবীর দ্বীন ইসলাম এই রজনপুরে সব লইয়া দেব কি মনে আল্লাহ কবুল ফরমাও আল্লাহ হায়াতের রিজকে বরকত দাও জমি মরতে কান্দে মাফ ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন এরপরে ও মতি তুমি ওবাই খেয়াল রাখতা এরপরে কিতা পেঁয়াজ পেঁয়াজ আপনার ইমাম সাহেব আপনার মসজিদের ইমাম সাহেব 10 কেজি পেঁয়াজ দিবা 10 কেজি পেঁয়াজ খে কই দুরুদ ঠিক আছে নি দুরুদ কবিরাজি 10 কেজি পেঁয়াজ নারে তাকবীর আল্লাহ কবুল ফরমাও কবিরাজি খানদাতে মানে আওয়াজও কম আল্লাহ আমরা নারে তাকবীর লাগে যারা জোরে জোরে আল্লাহু আকবার কইবা আল্লাহ টিউমার দিও না গলা নষ্ট করিও না কিডনি নষ্ট করিও না নারে তাকবীর আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও হায়াতের রিজকে বরকত দাও রুজিতে বরকত দাও আমিন তেল বাদে বেস্তায় নি তেল তো লাগতো না খে খে সাদেক কার ফ্রেন্ড তোমার নেই কই দেখি তো তোমার ফ্রেন্ড রে সাদেক নি সাদেক আলম 5 লিটার তেল নারে তাকবীর আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ হায়াতের রিজকে বরকত দাও জমি মুর্দানকে মাফ ফরমাও জমি হাজত পুরা ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন আচ্ছা পেঁয়াজ কয় কেজি হইছে 10 কেজি 2 নম্বর 10 কেজি কে দিবা পেঁয়াজও তো দামও বইতো না কই মনে বলে আজ করলাম আমি আগুয়া পেঁয়াজের দাম যাতে হয় না আমরা তো প্রোগ্রাম পালাইতাম তোলা বাটে পালাইব যাতে পেঁয়াজের দাম কম থাকে 2 নম্বর 10 কেজি কে দিবা হুকা 2 নম্বর 10 কেজি ইয়া আল্লাহ রে মরতে মজা কি দখল মানুষে খাইয়া যাইতো দোয়া করিয়া যাইতো পেঁয়াজ নাই তো মজা লাগতো মানুষে খাইয়া যাইবার কইবা বড় মজা লাগছে খে পেঁয়াজ দিছি 2 নম্বর 10 কেজি পেঁয়াজ এমন তো ফসি যাব 10 কেজি আমার রফিক মামা বাদে সোনাপুর মনে করি আনন্দ যান 10 কেজি পেঁয়াজ নারে তাকবীর আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ হায়াতের রিজকে বরকত দাও জমি মুর্দানকে মাফ ফরমাও ইয়া আল্লাহ মাদ্রাসারে কবুল আর মঞ্জুর ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন 3 নম্বর 10 কেজি আশিমপুর জিয়া ভাই 10 কেজি পেঁয়াজ নারে তাকবীর আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ হায়াতের রিজকে বরকত দাও জমি মুর্দানকে মাফ ফরমাও সিনানি আসমানি জমিনে বলা মুসিবত থেকে হেফাজত ফরমাও আমিন ইয়া রাব আমিও তো চিনি আর 3 নম্বর 10 কেজি হয়ে গেল কইলো কত কেজি 30 কেজি 40 কেজি হয়ে যাবে এক বাটে বাটে 40 কেজি পেঁয়াজ কে দিবা মানে 4 নম্বর 10 কেজি আর কি রাসেল আচ্ছা রাসেল 10 কেজি রজনপুর রাসেল